গ্রামের নাম মালাডাঙ্গা। চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে পুরনো শ্মশান। এই শ্মশানের পাশ দিয়ে রাতে কেউ হেঁটে যায় না, কারণ সবাই বলে এখানে পেতনি ঘুরে বেড়ায়। এক রাতে নদীর ঘাট থেকে ফিরছিল কৃষক রঘু আর তার বন্ধু মধু। আকাশে মেঘ, বাতাসে শিরশিরে ঠান্ডা। মধু, হ্যাঁ মধু, আরে তাড়াতাড়ি চল, এই পথে থাকা ঠিক হবে না। আরে আর তো মাত্র 10 মিনিটের পথ, কিসের এত ভয় তোর? ওরা শ্মশানের পাশ দিয়ে যেতেই বাতাস থেমে গেল, যেন চারপাশ শুনশান। হঠাৎ দূর থেকে মধু থমকে দাঁড়ালো। কে কে হাসলো? আরে চলো চলো, কিছু ঠিক লাগছে না। শ্মশানের পুরনো বট গাছের ডালে সাদা শাড়ি পরা এক মহিলার ছায়া দুলছিল। তার লম্বা চুল মাটিতে ছুঁই ছুঁই করছে। রঘু আর মধু দৌড়াতে লাগলো। হঠাৎ মধু পিছনে পড়ে গেল। রঘু ফিরে তাকালো, দেখলো সাদা শাড়ি পরা মহিলা মধু ঠিক মাথার ওপর দাঁড়িয়ে। তার মুখ নাই, শুধু দুটো গভীর কালো গর্ত। সঙ্গ দেবে আমায়, সঙ্গ। মধুর গলা দিয়ে শব্দ বের হলো না। আমাদের ছেড়ে দিন। হঠাৎ ঝোপের থেকে এক বৃদ্ধ সাধু বেরিয়ে এলেন। তার হাতে আগুনের মশাল। আর মধু উঠে দাঁড়ালো হাঁপাতে হাঁপাতে। বাবা, আজ আজ আপনি আপনি বাঁচালেন। এ পেতনি আগে মানুষ ছিল, অন্যায় মৃত্যুর পর শান্তি পায়নি। আজ নয়, আবার সে ফিরবে। তোমরা কিন্তু সাবধানে থেকো। হঠাৎ বাতাসে আবার সেই হাসি। সবাই ভয়ে পিছনে তাকালো। শ্মশানের বট গাছের ডালে সাদা ছায়া আবার দুলছে।